الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل له فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم كنت على نبيا والآدم منجدل بين الماء والدين كان الله سبحانه وتعالى قولا كريما في شان حبيبه محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا Kenore mon gumerli Zagona polina Emono daya lorno biremi Pagone polina Allahumma salli ala
ইরশাদ করেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল ইনসান বলেন, রহমাতাল লিল জিন বলেন, রহমাতাল লিল আসমান বলেন না, রহমাতাল লিল সূর্য বলেন নাই, শামস বলেন নাই, কামার বলেন নাই। যত রকমের সৃষ্টি আছে জমিনের মধ্যে সবের জন্য আমার নবীকে আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। শুধু মানুষের জন্য বলে নাই, জিনের জন্য বলে নাই, সমস্ত রহমতাল লিল আলামিন। যদি আলম হতো 1 বছর হতো, আলামিন মানে বহু বছর, 1 বছর আর বহু বছর, যেটার কোনো হুদ নাই। আলামিন যত রকমের স্রষ্টার সৃষ্টি আছে জমিনের মধ্যে, সমস্ত সৃষ্টির জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। আবার নবী বলেন লাউলা লাকা লাউলা মা খালাকতা লাফলান। দুনিয়ার মানুষ শুনে রাখো, আমাকে যদি সৃষ্টি না করত এই জমিন আল্লাহ সৃষ্টি করত না। আরো হাদিসে আল্লাহর নবী বলছেন কুনতু আনা নাবিয়ান ওয়াল আদামু মুনতাযিরুন বাইনা মাই ওয়া তিন। দুনিয়ার মানুষ শুনে রাখো রে, আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত ছিল। পানি এবং মাটিতে মিশ্রিত ছিল, আদমকে তৈরি করা হয় নাই, আদমে আসে না, নবুয়তের দরকার কি ছিল বলেন? ইমাম বাকের রাদিয়াল্লাহু আনহু এই প্রশ্নটা করেছিলেন বাগদাদের লোকেরা। কোরআন বুঝলাম, হাদিস বুঝলাম, এই হাদিসটা বুঝলাম না। নবী বলছেন কুনতু আনা নাবিয়ান ওয়াল আদামু মুনতাযিরুন বাইনা মাই ওয়া তিন। আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটিতে মিশ্রিত ছিল। ইমাম বাকের রাদিয়াল্লাহু বলেন দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল ইজ্জত যখন সমস্ত রূহকে তৈরি করেছেন, আমার রূহ আপনার রূহ, তুমি আদম আলাইহিস সালামের রূহ, সমস্ত জিন এবং ইনসানের রূহ একদিনে আল্লাহ তৈরি করেছেন, একদিনে তৈরি করেছেন। আজকে আমরা দেরি করে আসছি, কেউ আগে আসছে, কেউ পরে আসবে। রূহ কিন্তু একদিনে তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত রূহকে তৈরি করে রূহদের ডাক দিয়া বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সর্বপ্রথম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বালা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি আমার প্রভু রে, তুমি আমার মালিক। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতের এক মহব্বতের জ্বলজ্বলা এসে গেছে। নবীর দিকে চাইয়া রয়েছেন। কোন রিওয়ায়াতে আছে 70 বছর পর্যন্ত এক নজরে নবীর দিকে তাকিয়েছিলেন। আর এই 70 বছরের ভিতরে যত রহমতের বরকত সব নবীকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আত্তাহিয়াতে বলি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই
উম্মতের বরকত আল্লাহ সেই দিন দেয় নাই মেরাজে। ওই যে আল্লাহকে বলা বলে স্বীকার করেছেন, সেই দিন রহমতের বরকতের জন্য 70 বছর পর্যন্ত নবীর দিকে চাইয়া আসিলেন। সুবহানাল্লাহ। তারপরে ওনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন বাবা, তারপরে নবীরা, তারপরে ওলিরা, তারপরে মুমিনরা, তারপরে কাফেররা, তারপরে 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 যখন সবে বলছেন, এখন এক গ্রামে যদি মানুষ থাকে সেইখানে একজন মেম্বার লাগে, লাগে না? একটা ইউনিয়নের জন্য একজন চেয়ারম্যান লাগে। আল্লাহ রাব্বুল ইজ্জত আবু মারুহাদের রুহুদের কন্ট্রোল করার জন্য আমার নবীকে নবুয়তের দায়িত্ব দিয়া সেইখানে নবী বানাইয়া দিছে। এই জন্য আমার বোনের নবী বলছেন, কুনতু আনা নাবিয়ান ওয়াল আদাম মুনজাতিলুন বাইনা মাই ওয়াদ তিন। আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামকে জমিনে সৃষ্টি করা হয় নাই। নবুয়ত নবীর কোন আলামেরা বলে কি নবুয়ত 46 বছরের পরে, এইটা সহি না। নবী জন্মের আগেও নবী ছিলেন। নবীজি যখন মায়ের পেটে আসলেন, মায়ের পেটে আসার পরে মা আমেনার গায়ের দিকে শুধু মেশকেটা আম্বারের সুগন্ধি পাওয়া যায়। উনি যেই দিকে হাঁটতেন চারিদিকে সুগন্ধি ছড়াই পড়ত। আব্দুল মুত্তালিবের বিবি আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বললেন, আব্দুল মুত্তালিব তুমি কি নিষেধ করতে পারো না? আমেনা কেন এত সুগন্ধি ব্যবহার করে? এই সুগন্ধি ব্যবহার করে এটা তো ঠিক না। এত মেশক আম্বার ব্যবহার করে কেন? কোথায় এত টাকা পায়? আব্দুল মুত্তালিব বসিয়া বললেন, আমেনা রে, এই সুগন্ধি কোথায় পাও? এত সুগন্ধি কেন ব্যবহার করো? বেশ কম পরে তুমি যেই দিকে চলো সেইখানে সুগ্রাণে ময় ময় হইয়া যায়। আম্মা আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা আমি কোন সুগন্ধি ব্যবহার করি না। আমার পেটে যে বাচ্চাটা আছে বাবা, তার সুগন্ধিতে আমি যেই দিকে চলি সেই দিকে বেশ কম করে ময় ময় হইয়া যায়। আবার নবী মায়ের পেটের থেকে নবী আমেনা রাদিয়াল্লাহু আনহা যখন জমজমের কূপে পানি উঠাইতে যাইতেন, আমার নবীর নবুয়তের কুওয়াতে জমজমের পানি উপরের দিকে উঠে আসতো যেন আমেনার কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। মায়ের পেটের থেকে নবুয়তের জাহির হয়েছে নবীজির। যেসব জালেমেরা বলেন নবী 40 বছর পরে নবী, তাদের জিহ্বা কাটি দেওয়া উচিত। মিন কওলি রাসূল আও ফি'লি রাসূল আও আমালি রাসূল আও আমালি রাসূল সাওয়াউন কাবলা বা'সা ওয়া বা'দুহা কুল্লু সুন্নাহ। আমিনা রাদিয়াল্লাহু আনহা জন্মের পরে নবীজির বাবা মরে গেছেন, কে মা দায়িত্ব নেবেন? কুরাইশদের এক নিয়ম ছিল, যদি বাচ্চা হতো রে, এই বাচ্চাদেরকে তারা দুধ খাওয়াইত না। ও তায়েফের থেকে ধাত্রী আসে,
কুরাইশদের বাচ্চাদেরকে নিয়ে যাইত। কুরাইশদের বাচ্চাদের নিয়ে তারা দুধ খাওয়াইয়া 2 বছর লালন পালন করে আবার কুরাইশদেরকে বিধবা দিত, কারণ কুরাইশরা সেখানে সম্মানে বংশ ছিল। কিন্তু আমেনা নবীজিকে নিয়া এখন যেখানে জমজম টাওয়ার, এখানে একটা মার্কেট ছিল, সেখানে বসে আছে। নবীজিকে কেউ নেয় না, নবীজিকে কেউ নেয় না, কারণ তার বাবা নাই, টাকা দিতে পারবে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা খুব গরিব ছিল। ওনার দাদাটা বড় দুর্বল ছিল, আস্তে আস্তে আসছেন। 80 থেকে কোনো বাচ্চা নাই, একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। উনি বললেন যে বাচ্চা যখন পাওয়া যায় না, এদিন হলো এটা নিয়ে যায়। উনি যখন বুকের মধ্যে পড়ে নবীজিকে ধরছেন, এমন সময় ওনার দুধের জোয়ার ছিল না, দুধের জোয়ার আসে গেছে, জোয়ার আসে গেছেন। একটা দুধ নবীজিকে খাইতে দিলেন। নবীজি পেট পুরাইয়া দুধটা পান করলেন, আর ওটা দুধের মধ্যে লাগাইতে গেছেন। নবীজি মুখে লয় না। আমার নবী জন্মের থেকে নবী, ওনার 6 ভাই ছিল, একটা দুধুনি খাইছেন, আর একটা দুধুনি খান নাই, ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। আমানতদার, জন্মের থেকে আমানতদার। নবীজিকে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা দুধ খাইতে দিলেন, একটা দুধ খাইলেন, আর একটা দুধ ভাইয়ের জন্য রেখে দিলেন। ওনার ছোট ভাই ছিল, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার একটা বাচ্চা ছিল। বাচ্চা যখন এই দুধের মধ্যে লাগাই দিয়েছে, দুধ খাওয়া শুরু করে দিয়েছে। যখন বাড়ির দিকে চলেছেন, ওনার কাদা এমন শক্তিশালী হয়ে গেছে, যত যাত্রীরা এসেছে কুরাইশের বাচ্চা নেওয়ার জন্য, সব যাত্রীদের আগে ওনার কাদা চলে গেছেন। বাড়িতে যাইয়া দেখেন সমস্ত যেই বাচ্চা দুধের বকরি 1 কেজি দুধ দিত, সে এখন 5 কেজি দুধ দেয়। এরকম বরকতময় হইয়া গেছে, বরকতময় হইয়া গেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে হালিমাতুস সাদিয়ার সব কিছু বরকত। যেই দিকে ওর বকরিটা যায়, সেখানে ঘাস পাওয়া যায়। অন্যদের বকরিটা যেখানে যায় সরতে গেলে, সেখানে ঘাস পায় না। তখন প্রত্যেকে একত্রিত হইয়া বলল, হালিমাতুস সাদিয়ার বকরি যেভাবে যায়, যেদিকে যায়, আমাদের বকরিকেও সেইভাবে পাঠাইয়া দেব। আল্লাহ নবী 2 বছর বয়স, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার মেয়ে ওনাকে রিকোয়েস্ট করল, মা, নবী মুহাম্মদকে যদি আমার সাথে একবার দিত গো মা, ছাগল চড়াইতে যাওয়ার জন্য। মা অনেক কাকুতি মিনতির পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা রাজি হইয়া গেলেন। যখন বকরি চড়াইতে গেছেন, সমস্ত বাঘ, ভাল্লুক, হরিণ, যত আছে বনের সমস্ত আছে আমার নবীর পায়ের মধ্যে চুমা দেওয়া শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মেয়ে অবাক হয়ে গেলেন। যেই বাঘে আমার বকরি খায়, যেই সিংহ আমার বকরি খায়, যে শিকারে আমার বকরি খায়, তারা নবী মুহাম্মদের পায়ের মধ্যে চুমা দেয়।
এই জন্য আমার আল্লাহ বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি রহমত শুধু মানুষের জন্য নয়, বকরি সিংহ হরিণ বাস বান্ধব সবের জন্য নবী রহমত। দ্বিতীয় দিন আলিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, না নবী মুহাম্মদকে দিব না তোমার সাথে, এর কষ্ট হয়ে যায়। ও পাতকরতি বিদ্রোহী করেছেন, তারপরও দেয় না। পরের ছাগল চড়াইতে গেছে, আর 2টা ছাগল হারাইয়া গেছে। 2টা ছাগল যখন হারাইয়া গেছে, আসিফ মার কাছে কাঁদতেছে, মা সমস্ত বাপ বাল্যক শিকার যত যন্ত্রণা যত বনের পশু আছে সবই নবী মুহাম্মদের পায়ে পূজা দেয়। আজকে নবী মুহাম্মদ যায় নাই, সেই জন্য আমার 2টা ছাগল তারা খাইয়া ফেলছে। তুমি কালকে নবী মুহাম্মদকে আমার সাথে দাও, তারা যেন আমার ছাগল গুলার পাত যেন না খায়। প্রতিটা প্রতি বিনতির পরে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরে যাওয়ার জন্য ইজাজত দিয়ে দিলেন। সেইখানে যাওয়ার সাথে সাথে বাদ বন্ধ করে সবে আসি নবীজির পায়ের মধ্যে ছোঁয়া দেওয়া শুরু করে দিয়েছেন। আর 2টা ছাগল শিকারে নিয়ে আসতেছেন। আজি নবীজির কাছে আজি বলতেছেন, নবী গো আপনার মোহাব্বতে আমরা পাগল হইয়া গেছি। আমরা মনে করেছি এই 2টা ছাগলকে যদি আমরা ধরে রাখি তাহলে আপনি আবার এই বনের ভিতরে আসবেন। আমরা 2টা ছাগলকে খাই নাই কোনো বেদি, শুধু আপনাকে দেখার জন্য 2টা ছাগলকে আমরা রাখি দিয়েছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় নবী, নবুয়ত প্রথম থেকে জন্মের থেকে নবী। ওনার 9 বছর বয়স তখন আরব দেশে বৃষ্টি আসে না, বৃষ্টি আসে না। তখন প্রত্যেক আরবের গোত্রের প্রায় 6 সর্দারেরা বলল, এক প্রত্যেক করুন, প্রত্যেক গোত্রের থেকে 3 জন করে লোক আসিয়া বাইতুল্লাহ শরীফের সামনে আসি, আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। দোয়া করলে হয়তো প্রত্যেক গোত্র থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করতে করাইতে পারেন। কিন্তু বৃষ্টি আসে না, যাইতে যাইতে 11 দিন চলে গেল, বৃষ্টি হয় না। এখন সবে বলল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে 8 বছর বয়স, সে তো একটা আমিন ছেলে, তাকে নিয়ে আসলে হয়তো বৃষ্টি আসবে। নবীজির কাছে যাইয়া যখন বলল যে সমস্ত গোত্রের লোকেরা কাবা শরীফ থেকে চলে আসো, তারপর আমি যাব। প্রত্যেকে গোত্রের লোকেরা চলে আসলো, কিন্তু 2-3 জন রয়ে গেল, এরা আসলো না। নবীজি বাইতুল্লাহর সামনে যাওয়ার সাথে সাথে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। এই আরবের লোকেরা বৃষ্টির মধ্যে পানিতে ভিজি ভিজি বাড়িতে গেল। আমার নবীর বরকত নবুয়ত জন্মের আগের থেকেও আমার নবী মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা নবীকে ইনকার করে, নবীকে ইনকার করে,
তারা মুসলমান নয়, তাদের মুসলমানই থাকে না। যারা নবীকে নবীর সুন্নত, আসলে আমাদের এই দেশের আলেমেরা কোন আয়াত দিয়া কোরআন নাজিল হয়েছেন, নামাজ ফরজ হয়েছে, এটা আমাদের দেশের আলেমেরা ভালো করে জানে। নামাজ ফরজ হয়েছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا إن بصفة التوحيد إن عشان নিশ্চয় আলাল মুমিনার যারা মাজরুর তাওকীদ আছে, বুঝছস কি বুঝছস ইয়া সারা কিছু বুঝছস না। কিতাবাম মানকুদা, এটা মাফুল মুতলাক, এটা তাকিদের জন্য আছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই আয়াতে নামাজকে ফরজ করেছেন। নিশ্চয়ই 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 উত্তমত তোমাদের জন্য নামাজকে ফরজগামী কিতাব দলিল করে দিয়া দিলাম। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এটা নামাজের ফরজের আয়াত নয়। ওয়াকিমুস সালাত, সালাত মানে দোয়া, এই আরবিতে ফরজ তো কোরআন, আর সালাত মানে দোয়া। ওয়াকিমুস সালাত মানে সব সময় দোয়া করতে থাকো, সব সময় দোয়া করতেই থাকো, সারা দিন দোয়া করো। ওয়াকিমুস সালাত, নামাজ দোয়া সব সময় করো, এই কথাটাই কেন বলছি। এইটা কোনো নামাজ ফরজের জন্য এই আয়াত নাযিল হয়। নামাজ ফরজের জন্য আয়াত নাযিল হয়েছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই আয়াত হচ্ছে নামাজ ফরজের জন্য। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা বিরাট নিয়ামত। নবীজি আমাদের জন্য নিয়ামত। এই নিয়ামত আমাদের জন্য বরকত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই নবী আপনি রহমত এবং বরকত। যদি রহমত আর বরকত আর লাআনত, তাহলে এখন থেকে আপনি রহমত আর বরকত, এই কথা আল্লাহ বলেন। আল্লাহ বলছেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার প্রথম থেকে রহমত শুরু হয়েছেন, এটা শেষ নাই। বরকত প্রথম থেকে শুরু হয়েছে, এটা শেষ নাই। এই জন্য রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথাটা কি আমি বলছি না আল্লাহ বলছি? আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবীর রহমত এবং বরকত যেদিকে হাত দিয়েছেন সেইটাতে বরকত হয়ে গেছে, যেদিকে হাত দিয়েছেন সেটা চলে আসছে। আল্লাহ নবী আমাদের জন্য যে নিদর্শনগুলো দিয়ে গেছেন মহান। আল্লাহ নবী বলছেন তাত্তুফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, আমার আল্লাহর কোরআন এবং সুন্নাহ, এই দুটা জিনিস রেখে গেলাম। আরেকটা রাওয়ায়াতে আছে তাত্তুফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটা জিনিস রেখে গেলাম, কিতাবাল্লাহি ওয়া ইন্দাতি,
আল্লাহর কোরআন এবং আমার বংশধরদের নবীজির বংশধরের উপরে দেখেন আমার ফাতেমার জান্নাত রাদিয়াল্লাহু আনহা কত ইমানদার, কত বড় আর ইমানদার ছিলেন আমার ফাতেমার জান্নাত। একদিন আমার ফাতেমার জান্নাত রাদিয়াল্লাহু আনহা ঘরে খানা নাই। ইমাম হাসান হোসেন ঘরের বাইরে বসে গড়িয়ে গড়িয়ে কাঁদতে আছে, কয়েকদিন পর্যন্ত খাওয়া খানা নাই। আম্মা ফাতেমাতুল জান্নাত রাদিয়াল্লাহু আনহা সহ্য করতে পারে না। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মা মাতা রুমাইলকে নিয়া তুমি বিক্রি করে 6 দিরহাম বিক্রি করে আমার ছেলেদের জন্য খানা নিয়ে আসো, তাদের কান্না আমার সহ্য হয় না। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ওনার মাথার রুমাইলটা নিয়ে বাজারে গেছেন, 6 দিরহাম বলছে বিক্রি করছেন। এমন সময় এক লোক কাশি বলতেছেন, আলী গত 5-6 দিন পর্যন্ত আমার ঘরে খানা নাই রে আলী, তুমি যদি আমাকে একটু দাম দাও আমার ছেলে মেয়েদের জন্য খানা কিনে নিয়ে যাইতে পারি। 6 দিরহাম আম্মা ফাতেমাতুল জান্নাত রাদিয়াল্লাহু আনহা রুমাইল বিক্রি করছেন, 6টি দিরহাম তাকে দিয়ে দিয়েছেন। খালি হাতে বাড়ির দিকে রওনা হয়েছেন। এমন সময় এক লোক বলল যে আমি একটা উট বিক্রি করবো, আলী তুমি কিনবা কিনা? আমার কাছে টাকা নাই, আমি কি দিয়ে তোমার এই কিনবো? মাত্র 40 দিরহাম আমি তোমাকে বাকিতে বিক্রি করবো। 40 দিরহাম দিয়ে বাকিতে কিনলো। আরেক লোক এসে আরেক লোক আসে বলতেছেন, আলী তোমার উটটা বিক্রি করবা? বিক্রি করবো। কত দিরহাম? 100 দিরহাম। 100 দিরহাম নিয়ে যাও। 100 দিরহাম নিয়ে গেছেন। আর ওই যে বাকিতে বিক্রি করেছে সেই বলতে আমার 40 দিরহাম দিয়ে দাও। 40 দিরহাম দিয়ে দিচ্ছেন। তারপরে আর 60 দিরহাম লইয়া বাড়িতে গেছেন। আম্মা ফাতেমাতুল জান্নাত রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার এটা বিক্রি করে আমার ছেলেদের জন্য খানা কিনে আনছনি? কোন খানা কিনে আনে নাই, তোমার জন্য 60 দিরহাম লইয়া আনছি। কোনা আমার রুমাইলের দাম 6 দিরহাম, আমি 60 দিরহাম প্রত্যেকে নিয়ে আনছো, নিয়ে যাও। আমি এটা গ্রহণ করবো না। পরে আমি তো পৃথিবীর সাথে জিয়ারত করেছি, জিয়ারত কোথায় করবা? হঠাৎ করে তোমার হাতে 60 দিরহাম আমি গ্রহণ করব না। আলী ইবনে আবি তালিব কোন রকম আম্মাজানকে বুঝাইতে পারে না। তারপরে বললেন যে চলো নবীজির কাছে যাই, এটা ফয়সালা নবীজি দেবে, তুমি আমার সাথে চলো। দুইজনে মিলে নবীজির কাছে গেলেন। নবীজি মুস্কি মুস্কি হাসি বললেন, এরে ফাতেমা শোন, তোমার যখন বিক্রি করে 6 দিরহাম, এই 6 দিরহাম সে একজনকে দান করে দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য খুশি হইয়া মিকাইল আলাইহিস সালামকে বললেন, বেহেশতের মধ্যে একটা উট আছে, এই উটটা নিয়ে আলীর কাছে বিক্রি করো। ও মিকাইল আলাইহিস সালাম এই উটের জায়গায় 40 দিরহাম ওনার কাছে বিক্রি করছেন, আর বাকি আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও আলীর কাছে থেকে এই উটটা কিনে নিয়ে নাও।
আবার মূর্তিটা কিনে নিয়ে একসাথে নাম দিয়েছেন। এই 60 দিরহাম আলী কোনদিন সন্ত্রাসীও করে নেয় নাই, চুরি করে নেয় নাই, কারণ চাঁদাবাজিও করে নাই। আল্লাহ রব্বুল ইজ্জত 60 দিরহাম আলীকে দান করে দিয়েছিলেন। কেমন মা ফাতেমাতুল জান্নাত রাদিয়াল্লাহু আনহা 60 দিরহাম কোত্থেকে নিয়ে আসো? আমি গ্রহণ করবো না, কারণ আমি তোমাকে যে রুমাইটটা দিয়েছি এটার দাম হচ্ছে 6 দিরহাম। আম্মা ফাতেমাতুল জান্নাত রাদিয়াল্লাহু আনহা একদিন রোজা রেখেছেন। এমন সময় স্বপ্নে চোখ ছুঁয়ে পড়ছেন, ঘুমায় দেখতেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বাসায় চলে আসছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় এসে কেবল তালাশ করতে আছেন। আম্মা যান জিজ্ঞাসা করেন, আব্বা যান কি তালাশ করেন? আমি তো তোমাকে তালাশ করি। তো বাবা কিন্তু তোমার তালাশ করেন রে বাবা, মারে রোজা রেখেছো, আমার সাথে চিন্তান করিও। এমন সময় ঘুম ভেঙে গেলেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার বাবাই বলছে বাবার সাথে ইফতার করতে আমার জীবনের শেষ দিন আজকে। আমি তোমাকে একটা ওসিয়ত করি, যাই আমার জায়নাজাটা মানুষের সামনে নিও না। তোমরা 3 জনে 2 ছেলে আর বা তুমি মিলিয়ে আমার জায়নাজাটা পড়বা, আর তোমরা কাঁধে করি আমাকে নিয়ে কবর দিবা। আলী রে, আমার কবরের তো দুনিয়ার মানুষ কোনদিন দেখে নাই। তোমরা যদি খাটিয়া করে নিয়ে যাও আর জানাজা পড়াইতে যাও, তাহলে মানুষের দেখতে ফাতেমা এত বড় লম্বা ছিল, তার সাইজটা এত বড় ছিল, এটা আমি দেখতে আমি বলতে পারবো। এই অবয়বটা জানতে মানুষকে দিতে চাই না। তুমি আমাকে তোমার ছেলেদেরকে নিয়ে কাপড় দিয়া আমার কবরের মধ্যে শোয়াইয়া দিয়া আসিও। এমন সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখাইতে বলতে আছেন, আবু জাফর গাফফারী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আবু জাফর গাফফারী, আমার মেয়ে ফাতেমা মারা গেছেন, তুমি যাও তাদের 3 জনে খাটিয়া ধরতে হবে, আর এক জায়গায় তুমি খাটিয়া ধরে আমার মেয়েকে নিয়ে কবরের কাছে নিয়ে যাও। আবু জাফর গাফফারী আসি বললেন, আমাকে নবীজি পাঠাইছেন, তোমরা 3 জনে খাটিয়া লইবা, আর এক জায়গা বাকি আছে, আমার নবীজি আমাকে নির্দেশ দিয়েছেন এইখানে আসি, এই খাটিয়া কাঁধে করে নেওয়ার জন্য। 4 জনে মিলে যখন জান্নাতুল বাকিতে ওমর লাশ মোবারক শোয়াইয়া আবু জাফর গাফফারী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কবর দে, তুই কি জানো তোর কাছে কাকে রাখে যাচ্ছি? ওর কাছে আম্মা ফাতেমাতুল জান্নাত রাদিয়াল্লাহু আনহাকে রেখে যাচ্ছি, ইমাম হাসান হোসেনের মাকে রেখে যাচ্ছি, নবীর মেয়েকে রেখে যাচ্ছি, মেহতাবুল জান্নাত ফাতেমাকে রেখে যাচ্ছি। এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে রেখেছি। এমন সময় কবর থেকে আবার শুরু হয়ে গেল, আবু জাফর, আমি নবীর মেয়েকে চিনি না,
আমি আলীর যে বউকে চিনি না, আমি হাসান হোসেনের যে মাকে চিনি না। ও আবু যার, আমি চিনি আমল, যে আমার কাছে আমল করে আসবে তাকে আমি শান্তি দেব, যে আমার কাছে আমল করে আসবে না তার উপরে কঠিন আযাব হবে। তাহলে এই হয়েছে ঈমান, এই হয়েছে ঈমান। ফাতেমাতুল জান্নাতের আলিয়া মেয়েরা কিরকম চলে, পেট পিট দেখাইয়া সব ফালাম তাস্তাহি ফাসনাআ মা তাশা। উনি বলতেছেন, আমি কসম করে বলছি, যখন বেহায়াপনা শুরু হয়ে যাবে তখন জমিনে বসবাস করা উচিত হবে না। আর যেসব বেহায়াপনা শুরু হয়ে যায় তারা যে কোনো সময় রাস্তা ঘাটে বেহায়াপনা করতে পারবে। দেখেন না, এখন কিছু মেয়ে অ্যাডভার্টাইজ করে ইউটিউবের মধ্যে আসেন, আমার লোকে চিনা করুন। এই ঝামেলায় আমরা পৌঁছে গেছি। এই জন্য বলেছেন ওনার দুনিয়ায় যা তাকাবার হায়া যা নাম তাকশা আফ্রিকাতাল লায়ালিন ফালাম তাস্তাহি ফাসনাআ মা তাশা। আমরা যে হুজুরদের কাছে আসলে প্রথম থেকে যেসব হুজুরদের কাছে গেছি, সমাজ করছেন যে হুজুর কাছে হুসাইন রহমতুল্লাহ আলাইহির আলম ছিলেন, উনি সারা দুনিয়ার হুজুরদের সর্দার ছিলেন। ওনাদের কাছে যাইয়া যে ইলম মাহফুজের যে তালিম পেয়েছি সেটাই আপনাদের দিতে চেষ্টা করেছি। এবং আমি কয়েকদিন আপনাদের অনেক ট্রেনিং দিলাম। এই ট্রেনিংয়ে আপনাদের জীবন ব্যবস্থাকে সুন্দর করা, যা নিজের জীবনটাকে আশায় রাখার জন্য এইগুলো ট্রেনিং দিত। জিনের থেকে বাঁচার জন্য, নফসের থেকে বাঁচার জন্য, শয়তান থেকে বাঁচার জন্য এই ট্রেনিংগুলাই প্রথম আমাদের দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা এখন মুনাজাত করব, মনে কষ্ট হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ এই মসজিদের মাধ্যমে পর্যন্ত মাহফিল করেছি আল্লাহ, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আল্লাহ মাফ করে দিও। আমার হযরত সাহেবের সেল্লাই সারা দুনিয়ার আউলিয়াদের সেল্লা তাদেরকে কবুল করে আল্লাহ, যাদেরকে তালিম দিয়েছি তাদের কলবে কলবে সালিম বানাইয়া দিও, নফসাল মুতমাইন্না বানাইয়া দিও আল্লাহ। দুনিয়া মে আখিরাতে সমস্ত বিপদ আপদ বলা মুসিবত থেকে বাঁচাই রাখি আল্লাহ। তাদের সেল্লাই এই দেশের ঘরে ঘরে ইসলামের নতুন জাগরণ উঠাই দিও। এই দেশের ঘরে ঘরে নূরের সালাম চালাইয়া দিও। ইশকে মেরে দিল মে বসা দো, ইশকে মেরে দিল মে বসা দো, तेरे ज़लब चलते
कर मेरे गल में पूछा दो इलाही मुझसे मुझको दूर करो इलाही मुझसे मुझको दूर करो ताकि देखो मुझमें तुझको एक नजर इलाही कर मुअद्दर रूह को बूए मुहम्मद से हमें फिर दोबारा दखना दो जलवाए रसूल अल्लाह मोहम्मद सल्लल्लाहु अलैहि আল্লাহ প্রতিষ্ঠান শুরু করতে যাচ্ছি আল্লাহ যদি সহযোগ করতে পারে সেই তৌফিক দিও আমিন আমিন পরে রহমত দান বরকত দান করিও নামের বরকতে সারা দুনিয়াকে বরকত হয় আমিন আল্লাহ সবার লোকদের তুমি হেদায়েত নসিব করিও আদের কলবের মধ্যে আল্লাহ তোমার জিকির জারি করে দিও আল্লাহ যাদেরকে তুমি কবুল করে নিও তার মেহনতের বিনিময়ে এই দেশের ঘরে ঘরে যেন নূর জারি হইয়া যায় সে নাই أنت مقصودي مرأولاتي وقل رب ارحمهما كما ربيانا صغارا ربنا تقبل منا بفضلك الميت لا إله إلا الله محمد رسول